আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এমএস রান্নাঘর থেকে বলছি। আজকে আমি রান্না করতেছি ঢেঁড়স ভাজি। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি এখানে প্রথমে সয়াবিন তেল দিয়েছি। সয়াবিন তেলে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে ব্রাউন কালার করে নিয়ে তারপর ঢেঁড়সগুলো দিয়েছি। আর ঢেঁড়সগুলো আমি কাটার আগে অবশ্যই ধুয়ে নিয়েছি। এখন আমি এটাতে বাকি মশলাগুলো অ্যাড করব। বেশি কিছু দেব না, এটা শুধু আমি দেব লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দেব। এখানে আমি 1 কেজি ঢেঁড়স নিয়েছি। এভাবে ভাজি করলে ঢেঁড়স একদম সবুজ থাকে আর সুন্দর থাকে, খেতেও ভালো লাগে। আর আমি এখানে হালকা একটু দিয়ে দেব এলাচ আর জিরার গুঁড়া। নামানোর 5 মিনিট আগে আমি দিয়ে দেব একটা ম্যাগি মশলা। তাহলে এটা খেতে খুবই ভালো লাগে, যারা খেতে পছন্দ করবে না তারাও খেতে চাবে। বাস জাস্ট এটুকুই। আমি এখানে দিলাম কাঁচামরিচ, পেঁয়াজ, সয়াবিন তেল, লবণ আর এলাচ জিরার গুঁড়া দিয়েছি। এখন আমি এটাকে ভালো করে রান্না করে নেব। 5 মিনিট পর আমি দেব একটা ম্যাগি মশলা। তাহলে ঢেঁড়স ভাজিটা খেতে খুব মজা হবে। এটা রুটির সাথেও খেতে ভালো লাগে। ঢেঁড়স ভাজিটা হয়ে আসছে, আমি এখন এই যে ম্যাগি মশলাটা দিয়ে নামিয়ে নেব। হয়ে আসছে ঢেঁড়স ভাজিটা। আমি এটাই হলুদ অ্যাড করিনি। হলুদ অ্যাড করলে এটায় সবুজ কালারটা চলে যাবে। ক্যামেরাতে কীরকম আসতেছে জানি না, তবে একদম সবুজ আছে ঢেঁড়স ভাজির কালারটা। আমি এখন এটা লেড়ে আর 5 মিনিট পর নামাই নেব। এই যে কম সময়ের মধ্যে হয়ে যাচ্ছে আমার ঢেঁড়স ভাজিটা। আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি। একদম সবুজ আছে। হয়ে গেল অল্প সময়ের মধ্যে আমার সবুজ ঢেঁড়স ভাজি ম্যাগি মশলা দিয়ে। একদম মজাদার একটা ভাজি। এভাবে করে খেলে খুবই ভালো লাগে। যারা খেতে চাবে না তারাও খাবে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এমএস রান্নাঘরের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।